আল্লাহ পাক কালামে হাকিমের ভিতরে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। তুমি যদি আমার গোলামি করো, তুমি যদি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ মাফ কইরা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার বন্ধুরা, মুহররম মাস আমল করার মাস না গুনাহ করার মাস? আল্লাহর মাস। মুহররম মাস মানে আল্লাহর মাস। রাস্তাঘাটে দোকানপাটে বিভিন্ন জায়গায় গুনাহের কাজ করি, কখনো ভাবনা নাই, চিন্তা নাই, কখনো নিজের দিকে নিজে তাকাই না। আমি এই পরিমাণ গুনাহের কাজে লিপ্ত আছি। আমার জান কবজ করার জন্য যদি মালাকুল মাউত আজরাইল আমার বাড়ির দরজায় নখ দিয়া ফালায়, তাহলে আমার কি উপায় হবে? আমার তো কোনো উপায় থাকবে না। মুসলমান ভাইজান, এই কথা চিন্তা ভাবনা আপনার আমার ভিতরে নাই। এজন্যই তো আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আমার আল্লাহ বলেন, মৃত্যু থেকে তুমি কেমনে পালাইবা? তুমি যদি জমিন থেকে আসমান বরাবর চলে যাও, তুমি যদি পাথর কাইটা পাথরের ভিতরে চলে যাও, তোমার মালাকুল মউত আজরাইল ওই জায়গায় চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক বিজ্ঞানী ছিল, এক বিজ্ঞানী বলতেছে, আমার তো টাকা পয়সা বাড়ি গাড়ির কোনো অভাব নাই, দেখি আজরাইল কেমনে আমার জান কবজ করে, আমি এটা দেখব। এই জন্য তার চতুর্পাশে ডাক্তাররা খোঁজ খবর নেয় কোনো সমস্যা যেন না হয়। কাজ দিয়ে একটা বাক্স বানাইল। আজরাইল এই কাছের ভিতরে কেমনে ঢুকে সেটা দেখব। ও মুসলমান ইমানদার, আল্লাহর কালামের ভিতরে যা আছে, আল্লাহর এই কালামের ভিতরে যা আছে, দুনিয়ার সব মিথ্যা হইতে পারে। দুনিয়ার টাকা মিথ্যা, বাড়ি মিথ্যা, গাড়ি মিথ্যা, দুনিয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কালাম এটা কখনো মিথ্যা না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কালামের প্রথম অংশে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ যে কোরআন বানাইছি, এই কোরআনে কোনো ভুল নাই। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে কোনো সন্দেহ নাই। কোন মানুষ যদি কোরআনের কোনো ভুল বের করার জন্য চেষ্টা করে, বলেন তো ওই কোরআনের ভুল কোনো মানুষ বের করতে পারবে? কখনো পারবে না। এই কোরআন 1400 বছর আগে যেমন ছিল, সেই কোরআন এখন ওই রকমই আছে। ও মুসলমান ভাইরা বন্ধুরা, মরিস বুকাইলি এক বিজ্ঞানী, ওই বিজ্ঞানী কোরআন নিয়ে রিসার্চ করছে। হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সব রিসার্চ করছে। রিসার্চ করার পরে সমস্ত ধর্মের
কিতাবের ভিতরে ভুল বার করা সম্ভব হয়েছে। সর্বশেষ কালামে হাকিম, আল্লাহর কালাম, এই কালাম ভুল বের করার জন্য চেষ্টা করতেছে। শুধু চেষ্টা না, রাত থেকে দিন, দিন থেকে রাত, 24টা ঘন্টা জবর নিয়া, জের নিয়া, পেশ নিয়া, হরফ নিয়া সব সময় গবেষণা করতেছে যে একটা ভুল বের করা যায় কিনা। মুরিজ বুখাইরি ও মুসলমান কোরআনটা রিসার্চ করলেন। মুরিজ বুখাইরি কোরআনের ভুল দেখতে গিয়া নিজের জীবনের ভুল ধইরা মুরিজ বুখাইরি বিজ্ঞানী কালেমা পয়রা মুসলমান হয়ে গেছে। বলেন তো এই কোরআনে সুদখোরের কথা আছে কি নাই? এখন আসতে হবেন, এই কোরআনে সুদখোরের কথা আছে কি নাই? আল্লাহ বলেন আমি আল্লাহ সুদকে হারাম করেছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যে সুদ খায় তার ভিতরে লাইগা যাব, যদি মন খারাপ করে, আরে এটা কি কইল হুজুরে, হুজুরের বাপ দাদার কিচ্ছা কাহিনী না, আল্লাহর কালামের কথা। মন খারাপ যদি করে, আল্লাহর কালামের সাথে দুশ্মনী করা হইল, ওই লোকটা তখন মুসলমান থাকবে না, ওই লোকটা কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কেন? আল্লাহর কালাম তার ভালো লাগে নাই। কোরআনের ভিতরে যদি সুরের কথা আসে, সুর, বলেন তো কোরআনের ভিতরে সুরের কি, চুরি করলে কি শাস্তি দিতে হবে, এটা কোরআনে আছে কি নাই? আছে না নাকি নাই? কোরআন চোরে যদি চুরি করে, কোরআনী আইন অনুযায়ী তার দুটা হাত কেটে দাও, এটা হলো কোরআনী আইন। এখন এই ওয়াজ যদি মসজিদে করা হয়, সুর বলবো হুজুরে আমার বিরুদ্ধে বলছে, আমি কিন্তু তার বিরুদ্ধে বলি নাই, আমি কোরআনের কথা বলছি, সুরের বিরুদ্ধে কথা বলছি। ও মুসলমান, যেমন যে ঘুষ খায়, ও ভাইজান, যেই ব্যক্তি ঘুষ খায়, কোরআনে বলেন তো ঘুষ খাওয়া হালাল না হারাম? জোরে কর। হারাম। ঘুষের বিরুদ্ধে কথা কয়, ঘুষের বিরুদ্ধে যদি ইমাম সাহেব বয়ান করে যে ঘুষ খায়, সঠিক বিচার ছিল কিছু টাকা গোপনে পকেটে মাইরা দিছে, এখন ওই মাতবর ওই মাতব্বর হক কথা না বইলা পেছায়া ঘুরাইয়া অন্যায়ের বিরুদ্ধে সাক্ষী দেয়। এজন্য নবীজি বলেন 4 শ্রেণীর ব্যক্তি কিয়ামতের দিন হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। তার ভিতরে 1 শ্রেণীর ওই লোক, যেই ব্যক্তি সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, ঘরের ভিতরে, বাইরের ভিতরে ইসলামী আইন অনুযায়ী, সমাজের ভিতরে কোরআনের আইন অনুযায়ী ন্যায় বিচার করছে, কে বাপ, কে ভাই, কে সন্তান, কে বিবি দেখে নাই, কোরআনের হিসাবে ন্যায় বিচার করছে। আল্লাহ ওই ন্যায় বিচারককে বিনা হিসাবে আমার আল্লাহ জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বিচার যদি ভালো করে করতে পারে, একটা বিচার কিয়ামতের দিন আল্লাহ দেবে, একটা বিচার যদি ন্যায় বিচার করতে পারেন, একটা বিচারের উসিলায় আল্লাহ জিন্দেগীর গুনাহ মাফ কইরা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এখন তো আপনার আমার ন্যায় বিচার হয় না। আমার ছেলে দুষ করছে, ছেলের বিরুদ্ধে আমি কথা বলতে পারবো? আমি চুপ থাকি, এটা ঈমান না। হযরত আবু বকর বলে, আমার ছেলে যখন ইহুদি ছিল, নাসারা ছিল, আমি আবু বকর সব বাবা হইয়া আমার ছেলের কাল্লা নামাই দিতাম। তার ছেলে যখন মুসলমান হয়েছে, তার ছেলেকে আবু বকর ওসিয়ত করে, বাবা তুমি যদি ইহুদি থাকতা, নাসারা থাকতা, আমি আবু বকর তোমার কাল্লা কাইটা ফলাইতাম। সুবহানাল্লাহ। আমি আপনি হারাম খাইতেছি, সুদ ঘুষ খাইয়া নামাজ পড়তেছি আর দোয়া করতেছি, আল্লাহ আমারে মাফ করে দাও, মাফ করে দাও। যতক্ষণ পর্যন্ত তওবা না করবেন,
আল্লাহ আপনাকে কখনো মাফ করবে না। নামাজ পড়লেই তো যদি নামাজ হইতো। ও মুসলমান, নামাজ পড়ি, এই কপালটা কার কাছে লাগাই দেই? আল্লাহর কুদরতি পায়ে লাগাই দেই। এই কপালটা আল্লাহর কুদরতি কদমে লাগাই দেই। এই এত নামাজ পড়তেছি, তারপরেও দোয়া কবুল হয় না, নামাজ পড়ে তৃপ্তি পাই না, শান্তি পাই না। এর একমাত্র কারণ আপনার আমার মন ঠিক নাই, ভিতর ভালো না। যার ভিতর ভালো হবে, মানুষটা গরিব থাকতে পারে, অসহায় থাকতে পারে, নিকৃষ্ট থাকতে পারে, যদি অন্তর ভালো হয়, কলব ভালো হয়। আলা ওয়াহিয়াল কলব, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে, কোরআনের ভাষায় কলব বলা হয়। ওই কলব যার ভালো হয়, ওই পুরা মানুষটাই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য পীর মাশায়েখগণ প্রথমেই যে সবক দেয় বেশি বেশি জিকির করা। কি করা? জিকির করা। কারণ জিকিরের মাধ্যমে কলব পরিষ্কার হয়। কলব কি হয়? পরিষ্কার হয়। ভিতরে গুনাহ থাকলে গুনাহ জইরা যায়। যে যত বেশি জিকির করবে, যে বেশি বেশি জিকির করবে, আল্লাহর নবী কয় ওই লোক হাসতে হাসতে বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য মুসলমান ভাইয়েরা, আপনার আমার সদা সর্বদা আপনার আমার জিন্দিগা, এই জিন্দিগিটারে সাজাইতে হবে কোরআন দিয়া। ও মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে নাই। আল্লাহর ভয় যদি আপনার আমার ভিতরে থাকতো, তাহলে কখনো গুনার কাজ করতাম না, কখনো কবিরা গুনাহ করতাম না, কখনো সগীরা গুনাহ করতাম না। ও মুসলমান, চুরি করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না। ও মুসলমান, অনেকে সুদ লাগায় আবার সুদ খায়, এটার দুইটার গুনাহ এক পরিমাণ গুনাহ। ও ভাই, সুদ খাওয়ার গুনাহ কত ভয়ানক, এই ওয়াজ যদি করি আল্লাহর কসম বোঝানো সম্ভব না। সুদ খাওয়া মানে নিজের মার সাথে জিনা করা। নাউযুবিল্লাহ বলেন। এই সুদের সাথে লিপ্ত আছে আমরা, আল্লাহ মাফ করুক। এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহ আমার মাফ করে দাও। একবার তওবা করবেন। আল্লাহ বলেন তো, আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করতে পারে কিনা? পারে কিনা? বহুত গুনাহ করছেন, আল্লাহর কাছে মাফ চাবেন, আল্লাহ মাফ করে দেবে। আর মাফ ছাড়া যতই নামাজ পড়েন, তওবা ছাড়া যদি কবরে যান, আল্লাহর কসম উপায় থাকবে না, উপায় থাকবে না। আমরা সাধারণ মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান বানাইছে। মসজিদ আছে, ইমাম সাহেব আছে, মসজিদে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ব, কোরআনের ওয়াজ শুনব, সূরা জানি না সূরা শিখব, আমল করতে পারি না আমল শিখব। তো আমরা বেশি জানতে জানতে এমন অবস্থা হয়ে গেছে, এখন নামাজের খবর নাই, সারাদিন কোরআন হাদিসের কথা কয়, একটাও তো হয় না, খালি ওয়াজ মারায়, নামাজ পড়ে না। এরকম মুসল্লি আছে কি নাই? অনেক আছে। এজন্য ইসলামের প্রথম, ঈমান আনার পরে ইসলামের প্রথম যে শর্তটা হলো নামাজ পড়া। বারবারই বলি, প্রায় জুমায় আমি এক কথা বলি, নামাজের কথা। এই নামাজ দেয়া দোকান বড় বলা হয়, বারবার আমি দোকানে বলি। অনেক সময় দোকানদাররা সহ আমার প্রতি বিরক্ত হয়ে যায়, হুজুর এতবার দোকানে এসে নামাজের দাওয়াত দেন কেন? ও ভাই, কেন যে দাওয়াত দেই? তুমি যদি বুঝতা, বেহায়ার মতো নামাজের সময় দোকানে উলঙ্গ টিভি, উলঙ্গ সিনেমা চালাইতে পারত না, অবশ্যই দোকান বন্ধ কইরা আল্লাহর ঘরে এসা এই কপালটা আল্লাহর দরবারে লাগাইয়া দিতে কথা বলেন, ঠিক কিনা? অনেক মুরব্বিরও দেখি দোকানে বসে বসে হা করে তাকায় থাকে, নামাজও পড়ে 5 ওয়াক্ত। এই নামাজের কি লাভ হবে আপনার? পায়ে ধরে বললাম, নামাজ পড়েন আল্লাহর জন্য। মসজিদে আসবেন, আল্লাহর ঘর এমন একটা জায়গা, মসজিদ যত পরিমাণ গুনাহ করেন
একটা মানুষ যদি গুনাহ নিয়ে মসজিদে আসে, নবীজি বলেন গুনাহ মুক্ত হইয়া আল্লাহ পাক তাকে মসজিদ থেকে বের করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। নিজের সন্তানকে নামাজের কথা বলি না, আমরা নিজেই নামাজ পড়ি না, সন্তানকে কেমনে বলবো নামাজের কথা? অথচ নামাজ পড়লে কত সুন্দর। কোন মানুষ যদি আল্লাহ পাকের কাছে গোপনে 2টা রাকাত নামাজ পড়ে, ও ভাই গোপনে 2টা রাকাত নামাজ পড়া দেখো, গভীর রাতে দেখবা যায় নামাজ বিছায়া সুন্দর করে ওযু বানায়া আল্লাহর সামনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বইলা নামাজে হাত বাড়াইবা। আমার আল্লাহ 2টা রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে 2টা হাত বাড়াইয়া দিবা আর বলবা, আল্লাহ আমি এই পরিমাণ গুনাহ করছি। আল্লাহ আল্লাহ এলাকার মানুষজন কেউ জানে না। আল্লাহ রাতের অন্ধকারে কত গুনাহ করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, আয় আল্লাহ জিনা করছি, ব্যভিচারী করছি। আল্লাহ এই কথা বইলা মনটারে একটু নরম বানাইয়া আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহর কাছে যদি মাসির মাথা পরিমাণ চোখের পানি বের হয় রে বাবা, আমার আল্লাহ ওই বান্দারে তুই যখন আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ তোর দিকে তাকায়া থাকি আর বলি, বান্দা গুনার কাজের কাছে যাইও না, গুনার দিকে ফিরো। আবার আল্লাহ কয়, বান্দা যখন আমি আল্লাহ রে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর গুনাহ মাফ কইরা ওই বান্দাকে জান্নাতি মেহমান বানায়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা, একটু তাকাইয়া দেখো, আজকে কবরে যদি চইলা যাও রে বাবা, তুমি 5,10 কোটি টাকার মালিক, তুমি তোমার এই বাড়িতে রাখবে না রে বাবা। তোমার ছেলে সন্তানই তোমার ঘর থেকে নামাইয়া দিবে। যেই বিবিরে কত মোহাব্বত করি, ভালোবাসি, ওই বিবি ঘর থেকে নামাইয়া দিবে। মাথার নিচের বালি সরাইয়া উঠানের ভিতরে একটা পাটি বিছাইয়া রাখিয়া দিবে। তুমি 10 লক্ষ টাকার মালিক, আজকে দুনিয়াতে থাকতে পারবা না, টাকা পয়সা নিয়ে যাইতে পারবা না। 3টা সাদা মার্কিন কাপড় দিয়া তোমারে আমারে পেশ দিয়া ফেলাইবে। ও মুসলমান, তোমার আমার রুহটা বাড়িতে ঘোরাঘুরি করবে। বিবির কাছে যায়, কই বিবি আমারে দেখো না, আমি তো তোমার সামনে দাঁড়াই আসছি। বিবি রে আর কান্না কইর না। ওই রুহটা আমার কাছে যায়, মা গো, ও মা আমি তো তোমার কাছে আছি, তোমরা কেন দেখো না? সন্তানের কাছে ঘোরাঘুরি করতে থাকে। ওই রুহটা কান্দে আর বলে, আফসোস আজকে কার জন্য বাড়ি করলাম, কার জন্য গাড়ি করলাম, আজকে একা একা কবরে যেতে হবে। ওই কবরে তো কেউ যাবে না। ও মুসলমান,
দেখো তোমার বাবা তোমার মা গোরস্থানে শুয়ে আছে, তাকাইয়া দেখো ওই কবরে কিন্তু আলো নাই, বাতাস নাই, ওই কবরে কোনো জানালা নাই, দরজা নাই। ও মুসলমান, একটু মন রে বুঝাও, একটু মন রে নিজে নিজে প্রশ্ন করো। ও মন, আজকে কার জন্য নামাজ বাদ দাও? আজকে কার জন্য বাড়ি করলা, গাড়ি করলা? এই দুনিয়ার মানুষ তো সবাই আমার পর, তোমারে আমারে। আরে মুসলমান, বাড়ির থেকে যখন বের করে দিবে, যখন তোমার আমারে বাড়ির থেকে বের করে দিবে, সমস্ত এলাকার মানুষটা এক হইয়া কয় তাকে মাফ কইরা দেন। বাড়ির থেকে নিয়ে যখন আল্লাহু আকবার ও ভাই খাটিয়াতে তুলিয়া 4 জন মানুষ ধরিয়া গোরস্থানের দিকে রওয়ানা, তোমার আমার রূহটা কান্দা কান্দা কয়, বন্ধু একসাথে বৈশা চা খাইলা, আজকে আমারে কোথায় নিয়ে যাও? আমারে ওখানে আর নিও না। আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাইকে বলে আমারে ওই কবরে নিও না। ও মুসলমান, আর যদি ইমানদার হইয়া কবরে যাইতে পারো, ইমানদারের জান কবজ হবে কেমনে? ইমানদার মৃত্যু সজ্জায় থাকবে, আল্লাহর নাম কখনো ভুলবে না, জিকির করতেই থাকবে। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, ও আজরাইল, আমার বান্দা ইমানদার, আমার বান্দার সামনে জান্নাতি নাজ নেয়ামত তুলে ধর। আল্লাহর বান্দা জান্নাতি নাজ নেয়ামত দেখতে থাকবে, দেখতে থাকবে, কখন তার জান কবজ হবে উনি নিজেই টের পাবে। নাজরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমানের জান যখন কবজ হবে, বেঈমানের সামনে জাহান্নামের আযাব তুলে ধরা হবে। বেঈমানের জান কবজ হতে চাইবে না, বেঈমান বলবে আমারে বাঁচাও, আমারে একটাবার সুযোগ দাও। আজরাইল কয় না না, আমি যার কাছে আসি তার কাছ থেকে কখনো ফিরা যাই না। ও মুসলমান, আল্লাহ কয়, ওই ফেরেশতা, ও ফেরেশতা, এই বেঈমানের সামনে জাহান্নামের আযাব তুলে ধর। জাহান্নামের আযাব তুলে ধরবে। জাহান্নামের আযাব দেখতে দেখতে এই পরিমাণ কষ্ট হবে, নবীজি বলেন একটা জীবন্ত বকরি যদি তার শরীরের চামড়া তোলা হয়, তার যে পরিমাণ কষ্ট হবে তার চেয়ে 40 গুণ বেশি কষ্ট হবে। ও ভাই, তার জান কবজ করে নিয়ে যাবে। ও ভাই, এজন্য এখন থেকে নিয়ত করে আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমে পাগল হইয়া আমরা দুনিয়া থেকে যেন কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা ভাই? বলেন তো, নামাজ পড়া কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম মানা কি? আল্লাহর হুকুম মানা ফরজ। ফরজ হুকুম, আল্লাহর হুকুম। আল্লাহ বারবার হুকুম করে, 5 বার ডাকে মসজিদে আসার জন্য। আল্লাহর কথার দাম দিই না। এজন্য আমরা, আল্লাহ যদি আমাদেরকে ধরে, কোনো উপায় আছে? কোনো উপায় আছে? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না, আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কেন? আল্লাহর দয়া ছাড়া। এই জন্যই আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দাকে মাফ করে দেয়, আমল দেখাইয়া ওলিরা পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। ইলাইহিমুল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিল্লাহ, উসিলা তালাশ করবে। আপনি কার কি খেদমত করছেন, কাকে একটু মুহাব্বত করছেন, কাকে একটু ভালোবাসছেন, এটা যদি আল্লাহ পাক দেখে, হতে পারে এই উসিলা কইরা আল্লাহ আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। যেরকম সুবহানাল্লাহ। আর বেশি বেশি আলেমদের সাথে মুহাব্বত রাখবেন। আজকে একটা কথা বলে গেলাম, আল্লাহর নবীর হাদিস। বলেন তো, আল্লাহর নবীর হাদিস যদি কেউ অস্বীকার করে, সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? কাফের। নবীর হাদিস যে অস্বীকার করে। বুখারী মুসলিমের হাদিস,
আম্বিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে নবীর ওয়ারিস বলছেন। টাকার ওয়ারিস, বাড়ির ওয়ারিস, গাড়ির ওয়ারিস না, ইলমের ওয়ারিস। আলেমদের সাথে মহব্বত রাখবেন, আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদেরকে অন্তর থেকে ভালোবাসবেন। আলেমদের দিকে নেক নজরে তাকাইলেও সব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নেক নজর থাকতে হবে, বদ নজর না। আজকে আপনি মারা গেলে মসজিদের ইমাম সাহেব আপনার বাড়িতে যাবে, যাবে কি যাবে না? আপনার কাফনের কাপড় কাটবে, আপনাকে ধোয়াবে। ওই ইমাম সাহেব আপনার জন্য মহব্বত যদি বেশি থাকে, কিছু কিছু মানুষ আছে এদের কথা কখনো ভোলা যায় না, ভোলা যায় না। তারা যদি মারা যায়, আমি যদি এই মসজিদে নাও থাকি, যদি কোনো লোক মারা যায় মহব্বতের মানুষ, যদি মনে হয় আরে ওই কাকা আমার বড় মহব্বত করতো, ভালোবাসতো, না আসতে পারলেও অত্যন্ত আল্লাহর কাছে যদি হাত পারে বলবো আল্লাহ আমার কাকা আমার ভালোবাসতো, মহব্বত করতো, এই উসিলায় কাকার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। হতে পারে আল্লাহ দোয়া কবুল করতেও পারে। মুসলমান ভাই, আলেমদের মনে কষ্ট দিবেন না, আমার ভুল থাকতে পারে, আমি মানুষ। আদবের সাথে বলবেন, হুজুরের সাথে কথা বলতে আদব দরকার, হুজুরের সাথে কথা বলতে আদব দরকার। আল্লাহ নবী বয়ান করতেছেন মেম্বারে বসা, গ্রামের কিছু লোক আছে না, গ্রাম্য ভাষায় বলে, নবীজির বয়ানের মাঝখানে এসে একটা লাউ নিয়েছে, লাউ নবী গো একটা লাউ হাতিয়া দিলাম বয়ানের মাঝখানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা দেখে উমর তো দাঁড়িয়ে গেছে, বেয়াদবি করল নবীজির সামনে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে বলছে, উমর একটু গ্রামের মানুষ, মূর্খ মানুষ, বুঝে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে বুঝাই দিয়েছে, শোনো নবীজির সামনে এইভাবে ধমকের আওয়াজে, উচ্চ আওয়াজে কথা বলা তুমি নবীজির সামনে নম্র ভাষায় কথা বলা। এজন্য হাদিসে বলেন মাই ইয়াহরামু রিফকা ইয়াহরামুল খাইর, যার ভিতরে নম্রতা নাই, ভদ্রতা নাই, আল্লাহর রহমত তার কাছে যায় না, সে রহমত থেকে নিরাশ, তাকে কোনো মানুষ ভালোবাসে না। যার ভিতরে নম্রতা নাই তারে মানুষ ভালোবাসে না, মানুষ না ফেরেশতাও ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। সব সময় সব ফেরেশতারা দোয়া করে যার অন্তর বড় নম্র ভদ্র, তার জন্য আল্লাহ আসমানের ফেরেশতারা, জমিনের মাখলুকেরা, পৃথিবী পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে। যেরকম সুবহানাল্লাহ। এমন মানুষ হইলে কপাল ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের সাথে থাকার, আমি একজন আলেম মানুষ, আমি আরেকটা আলেমের সহমত গ্রহণ করি। আমার উস্তাদের জুতা দেখলে জুতা সোজা করে দেই, আমার উস্তাদের সাথে সামনে গেলে আমার ভয় করে, হাত কাঁপে, পা কাঁপে। বড় কোনো আলেম দেখলে হাতটা দিলে হুজুর একটু দোয়া করে দেন, কারণ আলেমদের তো আল্লাহ ফিরাইয়া দেয় না, আলেমদের তো আল্লাহ ফিরাইয়া দেয় না। কেন ফিরিয়ে দেয় না? আল্লাহ নবী কয় তুমি আলেম হও, তুমি আলেম না হইলে তোমার নাতিকে বানাও, ছেলেকে বানাও। তুমি যদি কাউরে আলেম না বানাইতে পারো, অত্যন্ত আলেমদেরকে মুহাব্বত করো, মুহাব্বত যদি না করতে পারো, কখনো আলেমদের বিরুদ্ধে কথা বলিও না, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে আলেমদের বিরুদ্ধে কথা বললে। আমার ভুল থাকে আমাকে আলেমের সাথে বলবেন, আমি যদি ভুল শুধরে যাই আলহামদুলিল্লাহ। আপনার ছেলের জন্য হুজুর যদি আপনি আমার কাছে আসেন, হুজুর একটু দোয়া করেন তো আমার ছেলের জন্য একটা ভালো একটা চাকরি হয়, যদি আল্লাহ অমুকের ছেলের জন্য ৮,০০০ টাকা দামের বেতনের চাকরি হয়, আপনি কি আমার যদি ভালো হুজুরে ৮,০০০ টাকা দোয়া করলো, অথচ হুজুরের মসজিদ থেকে আপনি ১,০০০ টাকা বেতন পায়, এটা আপনার হাই হাই এত টাকা দেয় বেতন হুজুরে, এত টাকা, অথচ আপনার ছেলের দিকে দোয়া করলে হুজুর এত কম টাকা দোয়া করলো, বলি কি বলি না? জন্য মুসলমান ভাই, আপনার কারো ছেলের মতো আমি, কারো ভাতিজার মতো, হ্যাঁ কারো বন্ধুর মতো। জন্য আমি চাই সবাই মিলেমিশে মুহাব্বতে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করে ইমাম মুসল্লি, কোন ইমাম মুসল্লি যদি মুহাব্বত বেশি থাকে, আল্লাহর নবী বলেন ইমামের সাথে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে ইমামের হাত ধরে দাঁড়াবে, আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে আল্লাহ এই লোক কারা, এই লোক কারা? আল্লাহ বলবে এই লোক সেই লোক যে ইমামকে অন্তর থেকে ভালোবাসছে, ইমামের সাথে মুহাব্বত
হক ডাকছে, ও ফেরেশতারা শুনিয়ে নাও, এই বান্দাকেও ইমামের সাথে পর্দার আড়ালে বিচার করা হবে এবং তাকেও জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলেম তাকে বলে যে আল্লাহকে ভয় করে, তার নাম আলেম। যেই কথাগুলো বললাম কেউ বিরক্ত হেন না বাবা, পায়ে ধরে বলি, পায়ে ধরে বলি, আমার বাপ দাদার ইচ্ছা কাহিনী বলি নাই, কোরআন থেকে নবীর হাদিস থেকে কথা বলছি। কে কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন।